যেই নবী আমার আপনার জন্য জানটাকে কুরবান করে দিয়েছিল, ওই নবীকে আমরা ভালোবাসি। যেই নবী ইসলাম আনার জন্য জানটাকে কুরবান করে দিয়েছিল, তামাম ছোট ছোট বাচ্চারা আল্লাহ নবী গায়ের দিকে ঢিল পিকতে থাকে, রাসূল আমার হাউ হাউ করে কাঁদতে থাকে। কিন্তু রাসূল আমার একটু বরদোয়া করেন না। সেই নবীকে আমরা ভালোবাসি, সেই নবীকে পিয়ার করি, সেই নবীকে সম্মান করি, কিন্তু নবী আমার একটু বরদোয়া ছোট ছেলেদের জন্য করে না। শরীর থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত গড়া দিয়ে থাকে। রাসূল আমার এত কাঁদতে থাকে, নিজে পর না দোয়া না করে নিজে দোয়া চাইছে, আল্লাহ এরা আমাকে মানে না, এদের ছোটে ছেলে 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 একদিন বুঝবে ইনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনাকে আল্লাহ পাক পাঠিয়েছে তামাম পৃথিবীর নবী 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 নবী। ইনাকে আল্লাহ পাক পাঠিয়েছে ইসলামের দাওয়াত দিতে, ইসলাম প্রচার করতে, ন্যায় ও বিচার শিখাতে। এদের ছেলে 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 একদিন বুঝে যাবে, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত করো। এই দোয়াটা আমার নবী আমার সর্বসময় মানুষদের জন্য করতেন, কোনো কাফিরদের জন্য বদদোয়া করতেন না। আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া চাইতে। সেই নবীকে আমরা মানি, যেই নবী আমার আপনার জন্য আজকে মুসলমান যে আমরা, আজকে ইসলামটাকে আনার জন্য রাসূল আমার কত মার খেয়েছে, রাসূল আমার কত কষ্ট করেছে, নবী আমার প্রচুর মার খেয়েছে। সেই নবীর উম্মত আজকে আমরা সেই নবীর আইনকে আমরা মানছি না। আজকে জলসার সমাজে কোনো বক্তারা যদি রাসূলুল্লাহর আইনের সম্বন্ধে একটু যদি কথা বলে, বাবারা আমার রাসূল আমার এইভাবে দেশ চালিয়েছিল, বাবারা এইভাবে দেশ চালাবে, কিন্তু সেই কথাটা কিন্তু আমরা শুনছি না। সেই বক্তার কথা আমরা শুনছি না। সেই বক্তার কথা না শুনে সেই বক্তাটাকে আমরা জুলুম করছি, যে জলসার মহফিলে কোনো রাজনীতি কথা হবে না, আইনের সম্বন্ধে কথা হবে না। এর মূর্খ তুই শুনে রেখে দে, তোর নবী একদিন দেশ চালিয়েছিল, তোর নবী একদিন আজকে রাষ্ট্র চালিয়েছিল, সেই নবীর আইন অনুযায়ী কথা বলছে, আজকে তুই বক্তাটাকে বাধা দিচ্ছিস। আরে মূর্খ তুই শুনে রেখে দে, তোকে তো তোর আল্লাহ ছাড়বি না। কেননা ওই বক্তাটা বলো আলেম আলেম আলেম, আলেমদের খুঁতকে ধরার পারমিশন তোকে কে দিয়েছে? কে দিয়েছে? উনি তো আলেম, উনি তো হাফেজ, এদের খুঁত ধরার পারমিশন তোমার কে দিয়েছে? তুমি তো আম মানুষ, অবশ্যই তুমি দেশ চালাও, ভালো কথা, রসুল চালিয়েছিল তুমিও চালাচ্ছিল, খুব সুন্দর কথা, কোনো অসুবিধা নাই। তাহলে আজকে তুমি সে আলেমটার খুঁত ধরছ, এ পারমিশন কে দিয়েছে? এ পারমিশন ওই আলেমটার পারমিশন তোমাকে কে দিয়েছে খুঁত ধরা? উনি তো আলেম, উনি হাফেজ, উনি মৌলানা, উনি মুফতি, উনি জানে কিভাবে দেশ চালাতে হয়, উনি জানে কিভাবে রাষ্ট্র রসুল চালিয়েছে। রসুলের উম্মতকে শিখানোটা এই দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ রসুল নিজে দিয়ে গেছে। তাই সে আলেমদের খুঁত ধরা পারমিশনটা তোমার কে দিয়েছে? আলেমটার তো কোনো ভুল যায় না। হ্যাঁ, ভুল গেলে সে জায়গায় তুমি বলতে পারো হুজুর আপনার ভুল গেছে, আপনি এটাকে একটু মেনে নিন। সে হুজুর নাই, মেনে নেবেন, কোনো অসুবিধা নাই। এই পারমিশন তোমাকে কে দিয়েছে? যে খুঁত ধরার পারমিশন, এই পারমিশন তোমাকে তোমার রসুল দেয় না। হ্যাঁ, রসুলের হাদিস, রসুলের কোরআন, আল্লাহর কোরআনকে নিয়ে, রসুলের হাদিসকে নিয়ে জলসা হচ্ছে। সে জায়গায় আইনের সম্বন্ধে রসুল এইভাবে রাষ্ট্র চালে, সেই জ্ঞানটা, সেই জিনিসটা জলসার মহফিলে বলছে, বাবারা তোমরা যেভাবে দেশ চালাচ্ছিল এগুলো হয় না, রসুলের সুন্নত আকীদা মেনে চলো। কথাটা কোনো ভুল বলেছে? তো ভালো কথা বলছে, তাহলে তোমার পারমিশন কি করে হলো? সে আলেমটার উপর আবার জুলুম করছে। এরা কারা? এরা আবু জেহেলের দল, উতবা সাইবা এদের দল। এদের কাছ থেকে দূরে থাকতে হবে কি না? দূরে থাকতে হবে। কেন? এনারা আলেমকে মানে না, এনারা উলামাদেরকে মানে না, আলেমদের
খোঁজ ধরে পারমিশন তোমাকে কে দিয়েছে? এ রাসূলের প্রেমিকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক আমাদেরকে রাসূলের উম্মত করে পাঠিয়েছে। এতে খুবই গর্বের বিষয়। তামাম নবীরা নফসি নফসি করতে থাকবে, মুসা নবী নফসি নফসি করতে থাকবে, ঈসা নবী নফসি নফসি করতে থাকবে। সেই দিন আমার আপনার নবী, প্যারা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ থেকে একটা কথা বেরোবে, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ আমার উম্মত উম্মতিদের কি হবে? সেই দিন আমার আপনার নবী নিজের জন্য না কেঁদে আজকে উম্মত উম্মতিদের জন্য কাঁদবে। সেই নবীর উম্মত আমরা। সেই নবীর আইনের সম্বন্ধে কথা বলতে গেলে জালিমদেরকে মাত্র লাগিয়ে দিয়ে, কেননা এই জলসার মাহফিলে রাসূলের আইন চলবে না, রাষ্ট্রের কথা চলবে না, রাজনীতির কথা চলবে না। আরে মূর্খ শুনেরা, কোনো ব্যক্তি যদি বলতে থাকে রাজনীতি করা হারাম, ইমানটা চলে যাবে। কেননা এটা একটা পাঠ, এটা একটা দেশ চালানো উৎসব, একটা রাসূলুল্লাহ দেশ চালিয়ে গিয়েছিলেন। কেউ যদি কোনোদিন আলেমদের খোঁজ ধরে, খবরদার খবরদার এরকম কাজ করবেন না। কাল কিয়ামতের ময়দানে উন্মুখী রাসূলে পাকের সাফায়াতটা করবেন। আজকে রাসূলে পাকের বংশধরকে মারধর করছেন, খবরদার খবরদার এরকম কাজ করবেন না। কাল কিয়ামতের ময়দানে উন্মুখী রাসূলে পাকের সাফায়াতটা করবেন, উন্মুখী রাসূলে পাকের সাফায়াত করবেন। তুমি তো নবীর খানদানকে, নবীর গোলামকে মারছো, কোন মুখে তুমি রাসূলের পাকের সাফায়াতটা করবে? রাসূলের পাকের সাফায়াতটা কিভাবে করবেন? তুমি নবীর গোলামকে তুমি মারছো। আচ্ছা, নবীর গোলাম কি কোনোদিন ভুল করতে পারে? আচ্ছা, যদিও বা পারে, তাকে বলে দাও হুজুর আপনার ভুল যাচ্ছে, অবশ্যই তিনি শুধরে যাবেন। তিনার ভুল গেলে অবশ্যই তিনি মেনে নেবেন। তিনার ভুল যায় না, তার সত্ত্বেও তিনার ভুল হচ্ছে। তাহলে এটা আমার নবী অখুশি হবে না খুশি হবে? অখুশি হয়ে যাবে। কার গায়ে হাত দিচ্ছ? রাসূলের খানদানের, রাসূলের গোলামের গায়ে হাত দিচ্ছ, যিনি ছিলেন জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, দাদাফি রাহমাতুল্লাহ আলাইহির আওলাদদের গায়ে হাত দিচ্ছ। এটা আমার রাসূল খুশি হবে? আরে তিনাদেরকে ভালোবাসলে মদিনা ওয়ালা খুশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনাদেরকে সম্মান করলে মদিনা ওয়ালা খুশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি আহমদুল্লাহ আপনাদেরকে বলে যাচ্ছি, বারবার বলছি, আমার রাসূলুল্লাহকে মহব্বত করো, রাসূলুল্লাহ দিয়ে একটু সম্মান করো, রাসূলুল্লাহ নেতৃত্ব আইনের কথাগুলোকে তোমরা মানো। রাসূল কিভাবে দেশ চালিয়েছিল, রাসূল কিভাবে রাজনীতি করেছিল, রাসূল কিভাবে মানুষকে ভালোবেসে গিয়েছিল, এই জিনিসগুলো আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে। সবটা সময় বেঈমান শয়তানদের পিছনে কোনোদিন ছুটবেন না। ওনারা হচ্ছে আবু জেহেল, উতবা, সাইবার দল, ওদের দিকে ছুটবে না। এখানে শুনো, আমার রাসূলের দিকে আসুন। তাই আপনাদেরকে ওটা বসা চাল চলন থেকে বলে যায়, খবরদার আপনারা বেঈমানদের সঙ্গে ঘোরাফেরা করবেন না। আর আবু জেহেলের দল, উতবা, সাইবার দল, ওদের সঙ্গে ঘোরাফেরা করবেন না। কেননা ওনারা আল্লাহ পাককে ভালোবাসি না, নবীর আদর্শ আকীদাকে ভালোবাসি না। নবীর যে আদর্শ আকীদার কথা কই, তিনারা ওই জলসার মাহফিলে আলেম উলামাদেরকে সম্মান না দিয়ে তাদেরকে বিয়াদবি তাদের সঙ্গে করে, তাদের সঙ্গে বিয়াদবি করে, সম্মান না দিয়ে, তাহলে এই হচ্ছে মানুষ, এই হচ্ছে মুসলমান। খবরটা ইসলামকে নাটক করবে না। হয় তুমি মুসলমান হয়েছো, ঠিক আছে, মুসলমানের আইন মানো। মুসলমান হয়েছো কিন্তু মুসলমানের আইন মানো না, আল্লাহ রাসূলের আইন মানো না, আল্লাহ যেভাবে কোরআনে বলেছে সেই কোরআনকে মানো না, তাহলে ইসলামকে তুমি নাটক করবে না। তুমি অন্য হয়ে যাও, তুলে বাগদি, খ্রিস্টান, আদিবাসী, যা খুশি হয়ে যাও, কিন্তু ইসলামকে নাটক করবে না। ইসলাম হচ্ছে একটাই, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে তিনি মুসলমান। তিনি
আমার নবীর সেই হচ্ছে মুসলমান। তুমি নবীকে মানোনি, আল্লাহকে মানোনি, এধারে তুমি কোরআনকে মানোনি, হাদিস মানোনি, এধারে নবীর উম্মত বলে দাবি করবে ওই বাবা না, দূরে সরে যাও। হ্যাঁ, কেউ কিছু বলবে না, দূরে সরে যাও, এধার দিয়ে তুমি আসো। ইসলামকে নাটক করো না, দু পয়সার জন্য গরিবের হকগুলোকে মেরে খাচ্ছ, এগুলো আমাদের ইসলাম শিখিয়ে যায় না। গরিবের হককে খাওয়া এটা আমার রাসূল শিক্ষা দিয়ে যায় না, এইভাবে চলবে না।